Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, তোমরা নিশ্চয়ই রুম্পা আরিয়ান আমি থাম্বনেলে দিয়েও দিয়েছি ছবিটা, দুজনেরই ছবি দিয়েছি। ওদেরকে নিশ্চয়ই তোমরা চেনো, একটা পরিচিত মুখ। তারপরে পরিচিত যা ছিল তার থেকেও বেশি পরিচিত আরিয়ান মারা যাওয়ার পরে ওরা ওরা বলাটা ভুল হবে, রুম্পা আরও ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, ওদের আরিয়ান যখন মারা গেছিলো আই থিঙ্ক ওর চ্যানেলটা হয়তো 2 লাখ সাবস্ক্রাইবার ছিল, এখন সেটা 4 লাখের উপরে, মানে 5 লাখ হতে চলেছে। তো আমার কথা হলো, আজকে রুম্পার আমি দুটো ভিডিও দেখেছি। তো একটা ভিডিওতে দেখলাম, ফার্স্ট ভিডিওটা না সেকেন্ড ভিডিওটার কথা আগে বলি, না ফার্স্ট ভিডিওটা আগে কথা বলি। ফার্স্ট ভিডিওতে দেখলাম সে সকালে ঘুম থেকে উঠে বলছে আমি ডেলি ব্লগ দেবো, কারণ এটা করে যখন আমাকে খেতে হবে। একদম ভালো কথা, একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছে তোমার স্বামী, তোমার স্বামী একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছে, সেই জায়গায় তুমি এটাকে অবশ্যই এটাকে নিয়ে ভাবো। আর এই একটা প্ল্যাটফর্ম, আমাদের মেয়েরা বিশেষ করে, সব মেয়ে তো আর বাইরে গিয়ে সব রকম কাজ করতে পারে না, সেই জায়গায় যখন তোমার হাতে রয়েছে আর তোমার একটি মেয়ে আছে, তোমাকে রুজি রুটির ব্যবস্থা তোমাকে করতেই হবে। তো তুমি আজকের ভিডিওটাতে সকালবেলায় তুমি বলছিলে যে আমার বোন আমার ক্যামেরাটা ধরে দেয় না, এটা খুব বাজে জিনিস, একটা বাজে কথা, খুব বাজে লাগলো। আর একটা কথা বললে তুমি যে আমাকে আমার মা পছন্দ করে না, আমার মা আমাকে দেখতে পারে না, আমার বাবা আমাকে পছন্দ করে, আমার বাবা আমাকে ভালোবাসে, আমার মা শুধু বোনকে বেশি ভালোবাসে। তো তুমি লেখা দিচ্ছিলে। তা আর একটা কথা বললে তুমি যে আমি এখন থেকে শুধু আমাকে আর আমার মেয়েকে নিয়ে ভাববো। খুব ভালো কথা, খুব ভালো ডিসিশন, কিন্তু আমার কথা হলো, কেন তোমাদের লাইফে, তোমার লাইফে এত জটিলতা কেন? রুম্পা, তুমি যদি আমার ভিডিওটা দেখো, প্লিজ আমার প্রশ্নগুলোর উত্তর তুমি একটু দিও। তুমি এর আগে কিছুদিন আগে আস্তে আস্তে তোমাকে দেখতে দেখতে কিছু মানুষ আমাকে বলেছিল, কিছু মানুষের দ্বারাই আমি পরিচিত হয়েছিলাম, তারা বলেছিল যে মেয়েটি ভালো নয়, মেয়েটির ভীষণ একটা বদনাম আছে, মেয়েটি পাড়াতে ভীষণভাবে মানে আখ্যা দেওয়া খারাপ একটি মেয়ে, যেরকম হয়ে থাকে আখ্যা দেওয়া খারাপ একটি মেয়ে। হ্যাঁ, তো তারপরে আরিয়ান একটি মুসলিম ছেলে, আরিয়ানকে তুমি একটা মুসলিম ছেলেকে হিন্দুতে নিয়ে এসে ধর্ম কনভার্ট করে, সে যেটা ওর নিজে থেকেই করুক আর তুমি করিয়েছো, যেটাই করা হোক, হ্যাঁ, কিন্তু তার সে আগের ধর্মটা, সে যে মুসলিম ছিল সেটা কিন্তু কেউ ভুলে যাবে না, কনভার্ট যতই হোক। কনভার্ট করে তাকে তুমি হিন্দু হলো, সে হয়েছে, তুমি করনি, হয়েছে হিন্দু ধর্মে নিয়ে তোমার সাথে বিয়ে হয়েছে, হিন্দু ধর্ম মত অনুযায়ী তোমার সাথে বিয়ে হয়েছে, খুব ভালো কথা। তোমরা যে সোসাইটিতে বিলং করো, একটা গ্রামে থাকো, সেই সোসাইটিতে তুমি যে ধরনের পোশাক ড্রেস আপ করো, হ্যাঁ, একদমই সেগুলো মানানসই নয়। গ্রামের লোকরা এমনিতেই একটু অবজার্ভ, মানে একটু অন্যরকমভাবে তারা লাইফ লিড করে। এখন আর ওই ব্যাপারগুলো নেই, তারপরেও গ্রাম আর শহর বলে নয়, একটা সুস্থ সুন্দর শহরের মানুষ ব্যস্ত, প্রত্যেকটা মানুষ প্রচুর ব্যস্ত, কেউ কাউকে নিয়ে তাকানোর সময় নেই, সবাই মোটামুটি যে যার কর্ম নিয়ে ব্যস্ত, কে কি করলো, কে ন্যাংটা হয়ে নাচলো, কে জামা কাপড় পরে নাচলো, এসব দেখার শহরের মানুষদের সময় নেই। কিন্তু গ্রামের মানুষদের কিন্তু সেই সময়টা আছে, তারাও কাজ করে না তা নয়। তারপরেও পাশের বাড়িতে কি হচ্ছে, পাশের বাড়ির ছেলেটা কি করছে, পাশের বাড়ির মেয়েটা কি করছে, সেটা কিন্তু তারা ফলো করে, এখনো আছে সেই জিনিসটা। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একটা গ্রামে বাস করো, সেই জায়গায় তুমি যে তোমার আশেপাশের লোক থেকে তুমি এর থেকে বেশি কিছু আশা তুমি করতে পারো না। তুমি কিছুদিন আগে বললাম আমাদের পাড়ার লোকও আমাদের দেখতে পারে না, আজকে বলছো তোমার বোন তোমার ক্যামেরা ধরে দেয় না। হ্যাঁ, তার মানে তুমি ওই কথাটার পরিপ্রেক্ষিতে বলে এবার থেকে শুধু আমি আর আমার মেয়ের চিন্তা করবো, আর কারোর চিন্তা করবো না। তারপরে তুমি আর একটা কথা বলেছো যে আমার মাও আমাকে দেখতে পারে না। কেন সবাই কেন তোমাকে দেখতে পারে না বলো তো? তোমার ননদও তোমাকে নিয়ে খারাপ কমেন্ট করেছে। দেখো আজকে তোমার ভিডিও কিছু মানুষ আমাকে বললাম না, তো আজকে তোমার ভিডিও দেখে আবার কালকের ভিডিওটা দেখেছি, পরপর তোমার দুটো ভিডিও আমি পুরো ওয়াচ করেছি। কালকের ভিডিও তোমার বাড়িতে একজন ঘুরতে এসেছিল, কালকের ভিডিওটাতে না, আজকের ভিডিওটাতে, যেটা তুমি শর্ট করতে গেলে তোমার ভাই এলো, তোমাকে নিয়ে গেল, তুমি যেটাতে মানে ও ক্যামেরা ধরে দিল, সেইটাতেই মানে আজকের ভিডিওতে। যাই হোক, আজ আর কাল হবে এরকম না,
কালকের ভিডিও তুমি আইফোন কিনতে গেছো, আজকের ভিডিওটাতে তোমার বাড়িতে একজন ঘুরতে এসেছে, তো তুমি দেখে তাকে বুঝতে পারোনি। আমার ওরকমই লাগছিল, তোমার থেকে বড়ই লাগলো। যাই হোক, যখন জানতে পারলো তোমার থেকে 2 বছর না 4 বছর হচ্ছে ছোট, তখন তুমি তাকে বোন বলে ডাকছো। তো আমি একটা কথা বলি, সত্যি তোমার ওই বিহেভিয়ার দেখে আমি সব কিছু ভুলে গেছি। আজকে তোমার ভিডিও দেখার পরে সত্যি আমারও চোখ দিয়ে জল চলে এসেছিলো। তুমি যখন বলছিলে যে এই জায়গাগুলোতে আরিয়ান, আমি তোমার অনেক আগে দেখেছি, ওই ছাদ থেকে ওই গাছের তলায়, ওই গাছের পাশে, এই পাশের সিনটা, ওই পাশের সিনটা আমি বেশ দেখতাম, বেশ এনজয় করতাম। বড় ভিডিও খুব একটা দেখিনি, 2-1টা দেখেছিলাম, কিন্তু শর্ট ভিডিও, প্রত্যেকটা শর্ট ভিডিও তোমাদের দেখতাম। আরিয়ানের এক্সপ্রেশনই একটা অন্যরকম ছিল, ঠিক আছে? আর আরিয়ানের এক্সপ্রেশন তোমার তো অবশ্যই আছে, তবে আরিয়ানের এক্সপ্রেশনে তুমি যেমন আরও উজ্জ্বল হয়ে যেতে, আরও সুন্দর লাগতো, মানে একটা আলো প্রকাশিত হতো তোমার দিকে। এত সুন্দর ছেলেটা পাশে থাকলে অটোমেটিক চারিদিকটা এমনিতেই সুন্দর হয়ে যায়। হ্যাঁ, তো আমার কথা হলো, তোমার ওই ভিডিওগুলো দেখার পরে, তোমার আজকের আচরণ, বিহেভিয়ার দেখার পরে সত্যি আমি তোমার প্রেমে পড়ে গেছি। মানে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তুমি কি কি করে এসছো, কি না করে এসছো, সেগুলো আমি ভুলে গেছি, ঠিক আছে? তো আমার কথা হলো, প্রত্যেকটা ইউটিউবারের বাড়িতে আমি দেখি যায়, কিন্তু এত আদর যত্ন একটা অজানা মানুষকে রাতের বেলায় বাড়িতে রাখা, তাকে বারংবার বলছে এই পরিস্থিতিতে তুমি এলে আমি তোমার একটুকু আদর যত্ন করতে পারছি না, আমি তোমার একটুকু খেয়াল করতে পারছি না। ভোর 6টায় উঠে সে চলে যাচ্ছে, সকাল 6টায়, তখনও বলছে এত সকালে তো আমাদের বাড়িতে রান্না হয় না। হ্যাঁ, যাই হোক, এই যে আতিথেয়তা গুণ তোমার এরকম পরিস্থিতির মধ্যেও, হ্যাঁ, আমার বেশ ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তবে কিছু কথা তোমাকে আমি ভুল ধরিয়ে দিতে হবে। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমাদের চোখকে তোমরা ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, যেটা অন্যায় সেটাকে তোমাকে বলতে হবে, যেটা নয় সেটাও ন্যায় সেটাও আমাকে বলতে হবে। আজকে তুমি যে আইফোনটা কিনতে গেলে, সেখানে তুমি তোমার একটি ভাই, তার বাড়ি আই থিঙ্ক বললে তুমি কোথায়, ত্রিবেণী বাঁশবেড়ি এরকম কোনো জায়গায়, আর তোমার নিজের বোনকে, মায়ের পেটের বোন, যে বোন তোমার ক্যামেরা ধরে দেয় না, সেই বোনকে নিয়ে গেলে আইফোনটা কিনতে। হ্যাঁ, তো তুমি প্রথমে বলতে ভুলে গেছো কোথায় যাচ্ছি, পরে তুমি বলেছো যে আমি আইফোন কিনতে গেছি। তো আইফোনটা তুমি কিন্তু এখানে আইফোনটা কিনে খুব কান্নাকাটি করছো, কিসের জন্য? যে আইফোনটা আরিয়ানের স্বপ্ন ছিল, একে একে আমি আমার স্বপ্ন পূরণ করছি, কিন্তু আরিয়ান নেই। তাহলে এই যে কথা দুটোর মধ্যে তোমার কিন্তু একটা অসমতা। আরিয়ানের স্বপ্ন ছিল, আবার তুমি বলছো আরিয়ান 3-3টা আইফোন ইউজ করেছে, তাহলে আবার স্বপ্নটা কোথা থেকে থাকে? স্বপ্ন যদি পূরণ হয়ে যায়, 3টে ফোন ইউজ করেছে মানে আবার নতুন করে স্বপ্ন কি? তুমি এটা বলতে পারতে যে ওর আরেকটা ফোন কেনার ইচ্ছা ছিল, তুমি বলেছিলে যে ওর নতুন জব পেয়েছে, ও আরেকটা ফোন কিনবে, তুমি এই কথাটা কিন্তু বলতে পারতে। হ্যাঁ, তুমি কি বললে যে এটা, এই কথাটাও তুমি বলতে পারতে যে আরিয়ানের স্বপ্ন আজকে আমি পূরণ করলাম, এটাও কিন্তু বলতে পারতে। তুমি এসে বলছো আমার একে একে স্বপ্ন সব পূরণ করছি, কিন্তু আরিয়ান নেই। এদিকে আবার আইফোনটা হাতে নিয়ে বলছো আইফোন আমার একদম পছন্দের নয়, আমি একদম আইফোন চালাতে জানি না। মানে কি? এদিকে বলছো তোমার স্বপ্ন আইফোন একটা, আবার তুমি বলছো আমার ভালো লাগে না, তাহলে কিনেছো কেন? হ্যাঁ, তুমি এবার বলবে কিনেছি আমি ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য। খুব ভালো কথা, খুবই ভালো কথা। আইফোনটা যে কিনতে গেছো, সেখানে বলছো আমি টাকা নিয়ে আসতে ভুলে গেছি। হতে পারে তোমার যা মন মানসিকতার অবস্থা, এখন যা মনের কন্ডিশন, সেই জিনিসটা না হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাও অস্বাভাবিক। ঠিক আছে, হয়েছে। তুমি কি বললে বাবা আমাকে টাকা ফোন পেতে পাঠিয়েছে। তুমি কিন্তু এই কথাটাই ভিডিওটাতে বলেছিলে যে আমার এই ফোনে পাসওয়ার্ড ভুলে গেছি, আরিয়ানের যে পাসওয়ার্ড দিয়ে গেছিলো পাসওয়ার্ড ভুলে গেছি। তাহলে তুমি কিন্তু পাসওয়ার্ড যে ঠিক করলে, ফোনের দোকানে গেলে, সেগুলো কিছুই কিন্তু শেয়ার করলে না। তুমি কি বললে বাবা পাঠিয়েছে, তাহলে পাসওয়ার্ড কোথা থেকে ঠিক হলো, কিভাবে তোমাকে পাঠালো বাবা, কিভাবে তুমি, ও আচ্ছা, তুমি বলেছো যে কোনো ভাইয়ের ফোনে পাঠিয়েছে, তুমি কিন্তু তোমার ফোনের পাসওয়ার্ড এখনো ঠিক করোনি। আচ্ছা ঠিক আছে, মাইন্ডে এলো, তুমি বলেছো ওই দোকানের কোনো ভাই কিংবা ওই যে ছেলেটি তোমার বাঁশবেড়িতে উঠেছে তার ফোনে পাঠিয়েছে, ভালো কথা, সেটাও ঠিক আছে। কিন্তু আমার একটা কথা হলো, তুমি কি বললে যে আমি আমার ভিডিও করার ইচ্ছা নেই, এই কথাগুলো বলো না। তুমি বলছো আমার ভাই বোনের অনুরোধে, তোমার ভাই বোনের অনুরোধে, তা তোমার ভাই বোন তোমার ফোনটা তো ধরে দেয় না, তোমার ভিডিও করতে ওরা হেল্প করে না, তাহলে কিসের ওরা কেন তোমাকে অনুরোধ করবে, আর কেনই বা তুমি ওদের অনুরোধ রাখতে যাবে? আমি কি বুঝাতে পারলাম তোমাকে কথাগুলো? তুমি তোমার মতো করে চলো। তোমাকে দেখে আমার মনে হলো, তুমি দেখো একটা মানুষ অনেক কিছুই করতে পারে, মানুষ সেটাকে নিয়ে অনেক উপখ্যান দিতেই পারে,
আজকে মানুষ বলছে তুমি ভালো না, তুমি খারাপ, তুমি হ্যানা তেনা প্যানা। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তবে আজকে তোমার বিহেভিয়ারে, তোমার চালচলনে, ওই যে মহিলার সাথে যে এসছিল সুস্মিতা আই থিঙ্ক নাম, তার সাথে তুমি যেভাবে বিহেভিয়ার করছিলে, কথাবার্তা বলছিলে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। তাতে বোঝা যাচ্ছিল তুমি সত্যি একটা নরম মনের মানুষ। আর তোমার চলাফেরা, তুমি যতই রেগে বলো ইয়ে করো, তোমার চলাফেরা সত্যিই খুব নরম তরম, খুব অধ্যত্ত নয়। হ্যাঁ, খুব তোমার বোনের মধ্যে সেই অধ্যত্ত ব্যাপারটা আছে, কিন্তু তোমার মধ্যে সেই অধ্যত্ত ব্যাপারটা নেই। খুব নরম তরম, সুস্থ সুন্দরভাবে সাবলীনভাবে চলো। তো চলো, টাকা কিন্তু ভালোই ইনকাম হচ্ছে। তুমি একটা কথা বলে, তোমার আগের থেকে কিন্তু এখন তোমার টাকা ইনকাম ভালোই হচ্ছে, হোক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথাগুলো এত ক্ল্যারিফিকেশন যদি দিতে আসো, সঠিক ক্ল্যারিফিকেশন দেবে। তুমি বললে কিছু টাকা পেয়েছি, কিছু টাকা বাবাকে দিয়েছি, কিছু টাকা 15,000 টাকা, কিছু টাকা পেয়েছো। কিছু টাকা মানে কত? 10,000, 15,000। হ্যাঁ, আর তুমি নাই করে, অন্তত তুমি আরিয়ান চলে যাওয়ার পরে তুমি নাই করে 1 লাখ টাকার উপরে পেমেন্ট আমার মনে হয় তুমি পেয়েছো, যা ভিউজ হয়েছে। তাহলে তুমি কিছু টাকা কেন বলছো এটাকে? তুমি যদি দেবে ক্ল্যারিফিকেশন, সঠিক তথ্যটা দেবে। তুমি কেন বলছো কিছু টাকা পেয়েছি? তার মধ্যে থেকে কিছু টাকা বাবাকে দিয়েছি, কিছু টাকা এখানে দিয়েছি, কত? 15,000 টাকা। আবার একটা আইফোন মানে 1 লাখ টাকার উপরে দাম, জানি না তোমারটা কত নিয়েছে। তো 15,000 টাকা তুমি ডাউন পেমেন্ট করেছো, মাসে মাসে কত দিতে হবে ভাবতে পারছো? তুমি আবার কি বলছো যে আমার যদি এই মাসে পেমেন্ট ভালো হয় আমি পুরোটা দিয়ে দেবো, আমি যদি এই মাসে পেমেন্ট তুলতে পারি তাহলে পুরোটা দিয়ে দেবো। তার মানে তোমার অন্তত 1 লাখ টাকার উপরে পেমেন্ট আসছে। নাহলে তুমি একটা আইফোন কেনার সাহস করতে হবে। তারপর আবার ড্রেস কিনেছো, আবার মেয়ের খরচা আছে, তোমার নিজের খরচা আছে। হ্যাঁ, আর একটা কথা বলেছো, আমি বাড়িতে থাকবো না। আমার এই বাড়িটা সত্যি আমারও কেমন একটা কষ্ট হচ্ছিল তোমার চারিদিকটা যখন তুমি দেখিচ্ছিলে। আমারও মনে হচ্ছিল যে আরিয়ান, একটা স্বাভাবিক একটা মানুষের সাথে এত স্মৃতি থাকে, সেই বাড়িটাতে বসবাস করা খুব মুশকিল। কিন্তু আমি বলবো তুমি আরিয়ানের জন্য ওই বাড়িটা ছেড়ে কোথাও যেও না, কারণ ওখানে আরিয়ান আসবে, তোমাকে খুঁজবে। হ্যাঁ, এটা আমাদের বিশ্বাসের থেকে আমরা বলি। কারণ কি বলতো, একটা তুমিও আরিয়ানকে ওখানে পাবে, অন্য জায়গায় গেলে আরিয়ানহীন হয়ে যাবে তুমি। ওই স্মৃতিগুলো তোমাকে অনেকটা কাজেও অনেক সাহায্য করবে। আর তুমি যে জায়গাগুলো দেখাবে, আরিয়ানের কথা বলতে পারবে, তাতে কিন্তু মানুষও তোমাকে দেখবে। এটা আমার মানে কথাতে মনে হলো, তাই তোমাকে সাজেস্ট করলাম। এবার ভালো মন্দ তোমার ব্যাপার। তারপরেও আজকে 1 বছরও হয়নি, তুমি বাড়িটা ছেড়ো না। ভালো মন্দ থাকে অনেক সময়, ওই যে পিতৃবিয়োগ, মাতৃবিয়োগে অনেক রকমের মানুষের ভালো হয় খারাপ হয়, তেমনি স্বামী বিয়োগও হয় ব্যাপারগুলো। আজকে আরিয়ান তোমার স্বামী ছিল, তুমি কিন্তু বাড়িটা ছেড়ো না, তাতে তোমার সমস্যা কমবে না, সমস্যা হয়তো বাড়তে পারে। দেখো, যতই তোমার মা তোমাকে না দেখতে পারুক, তোমার বোন তোমার ভিডিও ধরে না দিক, তারপরেও তারা কিন্তু নিজের মানুষ। আজকে দাঁড়াও একটা জায়গায়, নিজের পায়ে আরও স্ট্যান্ড হও, কি টাকা পয়সা কিছু জমাও, আর্ন করো, তারপর না তুমি একটা নিজস্ব বাড়ি কিনেই চলে গেলে। কিন্তু এইভাবে ধুমধাম ভাড়া টাড়া একা একটা মেয়ে যেও না, দিনকালের পরিস্থিতি ভালো না, ঠিক আছে? সত্যি তোমার প্রতি একটা আলাদা, চারিদিক থেকে যেভাবে শুনছিলাম তোমার প্রতি একটা অন্যরকম চিন্তাধারা ছিল, কিন্তু আজকের এই ভিডিওগুলো দেখার পরে সত্যি আমার চোখে জল চলে এসছে। তো বেস্ট অফ লাক তোমাকে বলছি, তুমি তোমার মতো করে ভিডিও দিয়ে যাও, কারণ জীবনটা আমাদের ছোট, আবার বয়ে নিয়ে যেতে গেলে জীবনটা অনেক বড়। বোন, জীবনটাকে নিয়ে এগিয়ে চলো, আরিয়ান তোমার সাথে থাকবেই। আর তুমি এইভাবে সারাটা জীবন চলতে পারবে না, আস্তে আস্তে আরিয়ানকেও তোমার থেকে একটু করে আরিয়ান তোমার ভালোবাসার জায়গায় অবশ্যই থাকবে। যে ও তোমাকে যে ভালোবাসা দিয়েছে, যেভাবে তুমি ওকে নিয়ে চলতে, হয়তো সেই জায়গাটা কেউ নিতে পারবে না, ঠিক? কিন্তু তারপরেও আমার মনে হয় তোমার লাইফে, চলো এখন এসব কথাগুলো বললাম না, সময় হোক তখন নিশ্চয়ই তোমাকে সাজেশন করব। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে রুম্পা আরিয়ানের চ্যানেলটা ভিজিট করো, দেখো, ওর পাশে সবাই থাকো, ঠিক আছে? তো চলো, টাটা।